আসসালামু আলাইকুম। রমাদানের শুভেচ্ছা। কেমন কাটছে আপনাদের রমজান? তো আমার আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে। তো প্রত্যেক দিনই মুড়ি মুড়কি আর এই ভাজা খাইতে খাইতে খুব অবস্থা খারাপ, গ্যাসের সমস্যা। তার জন্য মুড়ি দিয়ে আজকে একটা নতুন খাবার বানাবো। মুড়িকে কিন্তু আমাদের শেরপুর অঞ্চলে খই বলা হয়। তো এই খইগুলোকে আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তো তারপর খইগুলো উঠে নিয়ে এখানে মরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ কুচিও দিয়েছিলাম কয়েকটা। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা নেওয়া হয়ে গেল। আর লাল লাল করে ভাজা নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই মুড়িগুলা। আর মুড়িগুলো দিয়েই উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিব। আর বেশি অংশ নাড়াচাড়া করলেই কিন্তু এই মুড়িগুলো একদম ফুলে যাবে, একদম বিরিয়ানির মতো লম্বা লম্বা হয়ে যাবে। আর এটা যখন বিরিয়ানির মতো লম্বা লম্বা হয়ে যাবে তখন এটাকে ডাকনা দিয়ে ডেকে দেওয়া হবে। আর ডেকে দিয়ে ডাকনা দিয়ে 10 মিনিট পর আমি তারপর চলে গিয়েছিলাম। দেন পর দেখলাম এটা একদম বিরিয়ানির মতো হয়ে গেছে। তো এখানে কিন্তু এখন আপনারা চাইলে একটা ডিম দিয়ে দিতে পারেন, এটা খেলে আরও বেশি টেস্ট হবে। তো আমি যেহেতু ডিম দিয়ে রান্না করব, ডিম আগের থেকে ভাজা রাখছিলাম, তো এই ডিমটা এখানে দিয়ে দিলাম আর ডিমটা এটার সাথে মিক্সার করে নিলাম। আর হয়ে গেল আমার আজকের খই বিরিয়ানি। তো খই বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন একটা খাওয়ার পালা, একটু পরে হয়তো আজান দিবে, আর মাত্র 5 মিনিট আছে। তো এটা নিয়ে আসলে আমি আগে খাবারটা রেডি করে নিলাম। আর যেহেতু বিরিয়ানি বানাইছি, বিরিয়ানির সাথে সালাদ না হলে তো মজাই না। তো এখানে 2 রকমের সালাদ নিয়ে নিয়েছি। আর সালাদ নিয়ে নিয়েছি টমেটো আর এখানে শসা। তারপর একটা চামচ নিয়ে নিলাম, যেহেতু আমি আজকে বিরিয়ানি খাবো তার জন্য হোটেল স্টাইলে চামচ দিয়ে খাবো। তো বিসমিল্লাহ বলে 1 চামচ এই বিরিয়ানি মুখে নিয়ে নিলাম। তো রে ভাই, এটা একদম সেই টেস্ট ছিল। এবার একটু সালাদ নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো ছিল। টাটা, বাই বাই।